নাটকে চলে আসি। নাটকের ক্ষেত্রে যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে নাটকের উৎপত্তি জায়গাটা রঙ্গমঞ্চ, নাট্য সাহিত্যের সূচনা বিশেষ করে মধুসূদন দত্তের নাটক লেখার প্রতি যে ভালো লাগা, কোথা থেকে ভালোবাসাটা আসলো? রাতারাতি লিখে ফেললেন নাটক, অভিনয়যোগ্য, রত্নাবলী নাটকের সঙ্গে রিলেশন, তাই না? বেলগাছিয়া, তাই তো? তো ওই জায়গাটা পড়ে নেবে। আমি পুরোটা বলছি না, সবকিছু সংক্ষিপ্ত পড়ে যাওয়ার চেষ্টা করছি। অ্যালবামের মধ্যে সবই আছে, নোটসের মধ্যে আছে, তোমরা সবাই দেখে নেবে। তাহলে ওই জায়গাটা দেখবে। প্রাচীন বিষয়কে নিয়ে লেখা নাটক, অনুবাদ জাতীয় নাটক যেগুলো আছে সেগুলো, অর্থাৎ মধুসূদন এর এই নাট্য সাহিত্যের জায়গাটা একটু হাইলাইট রয়েছে, দেখে নিতে হবে প্রত্যেকটা নাটকের নাম সবগুলো। আমরা দীনবন্ধু মিত্রের ক্ষেত্রে প্রথমে একটু বলে দিই দীনবন্ধু মিত্রের বাড়িটা নিয়ে। এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে ছিলে যে দীনবন্ধু মিত্রের বাড়ি উত্তর চব্বিশ পরগনা না নদিয়াতে। তো আমি আগেও জানতাম, তবে সৃজনীকে দেখানোর জন্য আমি নিয়ে গিয়েছিলাম, চল দীনবন্ধু মিত্রের বাড়িতে। খুব আনন্দ পেল যে যাবো, দীনবন্ধু মিত্রের নাম শুনেছি। তো যাওয়ার পরে দেখলাম ভগ্নস্তূপ, কয়েকটা সেই ইটের পুরনো দেওয়াল পড়ে আছে, প্রাচীরের অংশ, একটা ভগ্ন গেট আছে, আর ওই একটা মূর্তি, ওটা নতুন করে বানানো মূর্তি, একটা ছাউনি আছে, জাস্ট এটুকু, সামনে ঘাস, গোছানো কিছুই নেই। মানে মনে হচ্ছিল যে মানুষটা যেটুকু বাংলা সাহিত্যকে দিয়ে গেছে তার ন্যূনতম কোনো রকম কিছু যদি আমরা দিয়ে থাকি সেটাও যেন ভালো হতো। কিচ্ছু দিতে পারছি না আমরা, খারাপ লাগলো যে আমরা কিচ্ছু দিতে পারি না, জঙ্গল হয়ে আছে। মানে প্রথম পর্যায়ে ঢুকতে গিয়েও আটকে গেছি যে ঢুকবো, মানে ওনার মূর্তির সামনেটা যাব, মানে যেতে ভয় লাগছে। বর্ষার সময় তো ঘাস হয়ে আছে, হ্যাঁ, ও তো ছোট মানুষ, দেখবো, চল না, অসুবিধা নেই, চল, আমি আগে যাচ্ছি। ছবি তুললাম। তা ওখানকার মানুষের সঙ্গে কথা বললাম যে দীনবন্ধু মিত্রের বাড়ি এই যে জায়গাটা, আমি নিজেও জানি ওটা উত্তর চব্বিশ পরগনা। তারপরও আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। তো আমাকে একজন বললেন যে দাদা, আপনি ওই যে বড় বাজারটা দেখলেন, ওইখান থেকে নদিয়া শেষ, উত্তর চব্বিশ পরগনা শুরু, অর্থাৎ নীলতলা বাজারের ওই জায়গাটা। যমুনা নদী আছে, যমুনা নদীর এবং সেই জায়গাটা হচ্ছে প্রায় ওনার বাড়ি থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূর, তাই তো বলবো না? 1.5 থেকে 2 কিলোমিটার দূর। আমার বক্তব্য, কি করে দীনবন্ধু মিত্রের বাড়িটাকে উত্তর নদিয়া ডিস্ট্রিক্ট দেখানো হবে? বিভিন্ন বইতে লেখা আছে। আমরা অ্যালবামে যেহেতু উত্তর চব্বিশ পরগনা দিয়ে রেখেছি নোটসের মধ্যে, অনেকের প্রশ্ন, এটা তো আমরা নদিয়া পড়েছি, উত্তর চব্বিশ পরগনা কেন? তো এটা নিয়ে যেহেতু একটা কনফিউশন রয়েছে, সেটা নিয়ে আমি ওই জন্য ওইটাকে ভালো করে যাচাই করার চেষ্টা করেছি যে সত্যি কোন পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা, কোথা থেকে নদিয়া। ওনার বাড়িটা পুরোটাই উত্তর চব্বিশ পরগনার মধ্যে এবং অনেকটাই দূরে, পুরো ভিতরে যেটুকু অন্তত ভগ্নস্তূপ আছে। তবে হ্যাঁ, এইটুকু ধন্যবাদ দিতে হয় যে ওনার পরিবারের মানুষের সেই জঙ্গলটা হয়ে আছে, ওনারা অন্তত ভগ্নস্তূপগুলো ভাঙেননি, এই জন্য অসংখ্য ধন্যবাদ দিতে হয় ওনাদের। সে অন্তত ওই ইটের স্তূপগুলো রয়েছেন, যে তার স্মৃতি, তার সেই জায়গা। ওই মাটির গন্ধটা নেওয়ার জন্য গিয়েছিলাম, মাটিতে অন্তত একটু যদি স্পর্শ করতে পারি, যে অন্তত না দীনবন্ধু মিত্রের স্পর্শটা পেতে পারি। তো ওটা কোনো সরকারের এতে নয়, পরিবারের আওতার ভিতরে আছে, পাশেই ওনার ফ্যামিলির মানে শরীর সব বাড়ি, মানে পরবর্তী জেনারেশনের সব বাড়ি। আমি ওখানে জিজ্ঞাসাই করলাম, তা তারা বললেন যে সবই ওনাদের ওনার রিলেটিভের পরিবারের মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হলো
যে দীনবন্ধু মিত্র আমাদের নীলদর্পণ নাটক দিয়ে গেলেন, যে নাটকের জন্য একটা নাটকের জগতে একটা অন্য জগৎ তৈরি হলো। শুধু নাটকের জগতে না, সাহিত্যের দিকে তাকিয়ে বাইরে থেকে দেখে, মানে সাহিত্যের বাইরে গেলেও দেখা যাবে যে একটা নীলকর সাহিত্যের যে অত্যাচার, নীলকুঠির নিয়ে মানে নীল চাষকে নিয়ে চাষিদের উপর যে অত্যাচার, পুরো সেই অত্যাচারটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এর জন্য অবশ্যই আমরা জেমস লং সাহেবের নাম জানবো, আমরা অবশ্যই কালীপ্রসন্ন সিং এর নাম জানবো, অবশ্যই মধুসূদন দত্ত রিলেটেড আমরা জানবো, তাই না? তো সেই জিনিসগুলো আমাদের মানে জানতে হবে যে নাটকটা কেন্দ্র করে এত কিছু ঘটনা, এত কিছু ঘটে গেল, সেই মানুষটাকে অন্তত আমরা এই ন্যূনতম সেই মর্যাদাটুকু দিই না। খুব খারাপ লাগছিল যে আমিও তো পারলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে দীনবন্ধু মিত্রকে আমরা এইভাবে দেখছি। তাই কনফিউশন যাদের আছে, এই জায়গাটা যাদের প্রবলেম আছে, আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাকে শেয়ার করার চেষ্টা করলাম।